নাযাও মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা ন্যায় ইনসাফের কাল কিয়ামতের দিন দাঁড়িয়ে পাল্লা দাঁড় করাবেন এবং ন্যায় ইনসাফের বিচার করবেন। তো দেখো কেমন বিচার। তো আল্লাহ তাআলা তো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা ইবাদতের জন্য দুইটা জাতি জানায়, মানব এবং দানব, এই দুই জাতিকেই সৃষ্টি করেছেন। এই দুই জাতি থেকেই মূলত পুঙ্খানুপুঙ্খানু সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করা হবে। যেরকম আগের হাদিসে গেল 5টা ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তো আর যে সমস্ত গায়রে মাকুলি এবং যে সমস্ত পশু পাখি আছে এগুলো কি হবে? এগুলো যদি কোনো জুলুম করে, জুলুমের বিচার হবে, বুঝাচ্ছে? এজন্য আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সবার হক তার আহলের কাছে পৌঁছে দিবে, সবার হক আহলে হকদের হক পুরোপুরি করে দেওয়া হবে। হাত্তা তুকাদু শাতুল জালহাউ মিনাশ শাতিল কান্না, এমনকি শিংওয়ালা পশু যেটা দুনিয়াতে শিংহীন যে পশুকে গোতা দিয়েছিল, সেই গোতার বিনিময়ে আল্লাহ তাআলা এই দুইটা বকরিকে উঠিয়ে দেওয়া হবে এবং শিংহীন বকরির মাথায় শিং গজিয়ে দিয়ে বলবে যে তুমিও তাকে দুনিয়া যেরকম তোমাকে গোতা দিছিল ওই গোতার তুমি এখন প্রতিশোধ নাও। সুবহানাল্লাহ, কতই কি অবস্থা। এরপরে এদের হালত হবে কোনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। এরপরে এরা মাটি হয়ে যাবে, এদের তো জান্নাত নাই জাহান্নামও নাই, বুঝা আছে পশু পাখি। এইটা দেখাই কাফেররা বলবে, যেরকম সূরা নাবার মধ্যে আছে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে হায় আফসোস, আমরা যদি এই পশু পাখির মতো হইতাম, আমাদের বিচারটাও যদি এরকম সহজ হইয়া নগদে হয়ে যাইত তাহলে না কতই ভালো হইতো। কারণ এই শিংওয়ালা শিংহীন পশু, শিংওয়ালা পশুকে আজকে প্রতিশোধ নিয়েই মাটি হয়ে যাচ্ছে। আর আমাদের তো আবাদুল আবাদ চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে, সেখানে মৃত্যু নাই, সেখানে আমরা ক্ষত বিক্ষত হয়ে আমাদের বডি যখন শেষ হয়ে যাবে আবার সেই বডি নতুন করে গজাবে, আবার সেই জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, কতই না নিকৃষ্ট। এই সমস্ত হালত দেখে কাফেররা বলবে হায় আফসোস, আমরা কেন মাটি হইলাম না, বুঝা আছে?